হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মোমোর একটি রেসিপি। যারা মোমো খেতে ভালোবাসেন, আমার এই আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে। খুব সহজভাবে রেসিপিটা করেছি। আশা করি যে কেউ বাড়িতে এই রেসিপিটা দেখে খুব সহজে চিকেন মোমো তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। এখানে চিকেন মোমো তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেনের কিমা। আমি চিকেনটাকে একদম মিহি পেস্টের মতো করে কিমা করে নিয়েছি। এখন এই কিমার সাথে আমি কিছু মশলা মিক্স করব। আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2-3টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, গাজর কুচি নিয়েছি প্রায় 2 চা চামচ। একটু মিহি করে কুচি করে নিতে হবে এরকম গাজরটাকে। গাজরের সাথে মিল রেখে পেঁয়াজ কুচিও নিয়েছি 2টা, খুব ঝুরি করে আমি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অল্প কিছু ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু আমি এই চিকেনের কিমার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। লবণটা কিন্তু একটু পরিমাণ মতো নিতে হবে, খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ লবণটা বেশি হয়ে গেলে কিন্তু এই কিমাটা খেতে ভালো লাগবে না। আমরা কিন্তু এখানে সয়া সস অ্যাড করব, আর সয়া সসে কিন্তু অলরেডি লবণ দেওয়াই থাকে, সেই অনুপাতে লবণটা বুঝে দিতে হবে। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, কিমার পরিমাণ যেন বেশি হয়, অর্থাৎ গাজর কুচি বা ধনেপাতা কুচি পরিমাণে কম দেবেন, কিমাটা একটু বেশি দেবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি ময়দা, 1 কাপের মতো ময়দা দিয়েছি। ময়দায় দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। যখন লবণ আর ময়দাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, এখানে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এই তেলটা দিয়েও ময়দাটাকে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নিলাম। এবার এখানে আমি 1/2 কাপের মতো জল দেব। 1 কাপ নিয়েছি ময়দা, জল লেগেছে আমার 1/2 কাপ। জলটা কিন্তু প্রথমে একবারে ঢেলে দিবেন না, তাতে করে জলটা বেশি হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে আমরা এরকম একটা খামির তৈরি করে নেব। দেখুন খামিরটা কতটা সফট আছে, এরকম একটা পারফেক্ট খামির লাগবে আমাদের। এবার ওইখান থেকে আমি পাতলা রুটির মতো বেলে নেব। মোমো করার জন্য আমরা যে রুটিটা তৈরি করব সেটা কিন্তু একটু পাতলা করতে হবে, তাই একটু চেষ্টা করবেন যে একটু পাতলা করে রুটিটাকে বেলে নেওয়ার, না হলে কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে না। যদি মোটা করে রুটিটা বেলেন সেই ক্ষেত্রে কিন্তু রুটিটা একদম ভারী হয়ে যাবে, এটা মোমো তৈরি করলে ভালো হবে না। এই জন্য একটু চেষ্টা করবেন রুটিটাকে পাতলা করে বেলে নেওয়ার। দেখুন আমি কিন্তু খুব পাতলা করে বেলে নিয়েছি, একদম কাগজের মতো পাতলা করে আপনারা রুটিটাকে বেলে নেবেন। আমি হাত দিয়ে একটু আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি ঠিক এরকম পাতলা রেখেছি। এইভাবে পাতলা করে বেললে পরে কিন্তু মোমোটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। আমাদের রুটি বেলা হয়ে গেছে। এবার হয় কুকি কাটার অথবা এরকম আমার মতো কোনো কিছুর একটা কৌটার মুখা দিয়ে আমরা এটাকে গোল গোল শেপ করে কেটে নেব। আপনারা সেটা গ্লাস দিয়েও কাটতে পারেন, তবে আমি একটু বড় করেই এই মোমোগুলো তৈরি করেছি, সেই অনুপাতে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আমি যে চিকেনের যে মোমোটা তৈরি করার জন্য ফিলিংটা তৈরি করে রেখেছিলাম, সেই ফিলিং থেকে আমি একটুখানি পুর নেব। আমি 1 চা চামচের মতো পুর দিচ্ছি, খুব বেশি একটা দেবো না, আবার কমও দেবো না, এরকম 1 চা চামচই যথেষ্ট। এখান থেকে মাঝখানে দিয়ে তারপর আমি একটা সাইড এরকম লাগিয়ে দেবো। একটা পুলি পিঠা করার সময় যেভাবে আমরা ভাঁজটা করি ঠিক সেইভাবে ভাঁজটা করে নেব। আমি কিন্তু কোনো এক্সট্রা করে জল অ্যাড করিনি, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি মনে করেন একটু জল লাগবে তাহলে সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেবেন। এবার দেখুন 2 সাইড থেকে এরকম কোনাকুনি আমি আটকে দিচ্ছি। হয়ে গেল আমার চিকেন মোমো। খুবই সহজ, যারা মোমো তৈরি করতে পারেন না তারা এইভাবে বাসায় খুব সহজে মোমোর ভাঁজ করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি। দেখুন প্রথমে একটা রুটি নিয়ে মাঝখানে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। 1 চামচের মতো চিকেনের পুর দিয়ে তারপর রুটিটা আটকে দিয়ে সাইডটা আমি খুব ভালো করে এভাবে ক্লোজ করে লাগিয়ে দেবো, যাতে করে যে চিকেনের পুরটা আছে সেটা যেন রুটি থেকে বের হয়ে না আসে। এভাবে সিল করে লাগিয়ে দেওয়ার পর 2টা সাইড এভাবে হাত দিয়ে প্রেস করতে হবে, তাতে করে খুব সুন্দর করে এটা লেগে যাবে। কোনো জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। যদি মনে করেন খুলে যাচ্ছে সেক্ষেত্রে একটু জল আপনারা সাইড দিয়ে লাগিয়ে নেবেন। হয়ে গেল আমার চিকেন মোমো। আর রুটিগুলো কিন্তু ঠিক এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। আমি পরপর কয়েকটা মোমো এভাবে বানিয়ে নিয়েছি। এবার এই মোমোগুলো আমি স্টিম করব, এই জন্য একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। আর এরকম বড় একটা স্টিলের চালনি নিয়েছি। যখন জলটা এরকম ফুটে উঠবে, এই চালনিটার মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে মোমোগুলো বিছিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি 10 থেকে 15 মিনিট স্টিম করে নিয়েছি।
হয়ে গেছে আমার 15 মিনিট। আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে মোমোগুলো তৈরি হয়ে গেছে। আপনারা বাসায় যখন তৈরি করবেন এরকমভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন যদি এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন। এই মোমোর সাথে কিন্তু একটা খুব মজাদার চাটনি হয়, সেই চাটনির রেসিপিটা আমি এই ভিডিওতে অ্যাড করিনি, খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপনাদের জন্য রেসিপিটা আপলোড করে দেব। হয়ে গেল আমার চিকেন মোমো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।